দুর্গাপুর ছাড়ার সময় একটা কথা বারবার করে মাথায় আসছিল যে বাবা মাকে ছেড়ে যাচ্ছি, কাজটা ঠিক করছি কিনা জানি না। অনেকে বলে দেখেছি নিজে যতক্ষণ না বাড়ি হচ্ছে ততক্ষণ যাযাবরের মতো এদিক থেকে ওদিক চলতে হয়, কিন্তু আমি বলবো যতক্ষণ বাড়ি হচ্ছে না, বাড়ি থাকার সত্ত্বেও কিন্তু নিজের ঘর থাকার সত্ত্বেও কিন্তু যাযাবরের মতো এদিক ওদিক ঘুরতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় উঠে জিমে গেছিলাম, আর সত্যি কথা বলতে আমাদের মাসের এই 4টা দিন কোনো কিছু কাজ করতে তো ইচ্ছা করেই না, বিশেষ করে এই জিম। না গো, সত্যি কথা বলতে জিমে ভর্তি হওয়ার পর থেকে আমার শরীরের প্রতি একটা ভালো রেসপন্স কিন্তু আমি পেয়েছি। অনেকে আমাকে বলেছিলে যে দিদি তুমি তো জিম করছো, তুমি কি বুঝতে পারছো কিছু আলাদা রকম ডিফারেন্স? অনেক ডিফারেন্স বুঝতে পারছি। দেখো, জিম করা মানে শুধু রোগা পাতলা মোটা এইসবের জন্য না, তোমার শরীরের স্ট্যামিনারটা ভালোভাবে বুস্ট করে। আর সত্যি কথা বলতে তুমি যখন করবে জিম না, তখন তুমি সেটার বেনিফিটটাও পাবে। তবে হ্যাঁ, ওই মানে করতে করতে ছেড়ে দিলে হবে না, তোমাকে সেটাকে কন্টিনিউ রাখতে হবে। একটা পর্যায়ে গিয়ে তুমি ছেড়ে দাও, তারপর দেখবে কোনো অসুবিধা হবে না। তো তারপরে দেখো, আজকে ছিল আমাদের লেগ ডে। আমি একদিনই অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়ে শেয়ার করিনি। এখানে প্রীতম বসলো ওয়েটটা বাড়াতে, বাট আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। এখন অনেকটাই আগের থেকে আমি বলতে পারো ভালো আছি। আর জিমের দাদাও আমাকে বলে, যে মানে যে আমার ট্রেনার, উনিও আমাকে বলে যে না, যথেষ্ট ভালো, অনেক ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, কেন মুড অফ নিয়ে গেছি? আজ বৃষ্টির শরীর খারাপ, ওই জন্য মুড নেই, করতে ইচ্ছা করছে কিন্তু গায়ে জোর পাচ্ছে। হয় হয় এরকম আমারও হয়। চলো তাড়াতাড়ি করে করো। আজ কি ডে? শোল্ডার ডে। আর দুটো এক্সারসাইজ আছে, ফিনিশ। আরো উপরে উঠে চেষ্টা কর। ঠিক আছে, আস্তে আস্তে ধরবো। টাটা, বাই বাই। আজ সব দম বেরিয়ে গেছে, আজ দম বেরিয়ে গেছে, সব শেষ আছে। भूख लगी, चलो बहुत जोर से भूख लगी है, ताते चलो, टाटा बाय बाय। আমাদের পুজোর ঘর যারা আজ থেকে শুরু হয়েছে না, আমরা ভেবেছিলাম একদিনেই সব ঘরগুলো ছেড়ে দেবো, বাট এটা পসিবল না, কারণ সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ চলে আমাদের। তো সেই জন্য প্রীতম বলছিল যে একটা রুম এক দিনে আমরা প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করবো। দেখো, এই ঘরটা পরিষ্কার করা কিছু নেই, কারণ এই ঘরটা মানে কি বলতো, আমি এমনিতেই টিপটাপ রাখি। যেটা পরিষ্কার করার আছে সেটা হচ্ছে ফ্যান। এই ফ্যানটা পরিষ্কার করার ছিল, তো প্রীতম বলছিল অনেক দিন ধরে যে বৃষ্টি ফ্যানটা পরিষ্কার করে দেবো, তো সময় হচ্ছিল না প্রীতমের। তো ওই জন্য দেখো, চেয়ার নিয়ে আমাদের এইরকম একটা স্টিলের খাট আছে, ওটাতে উঠেছে, দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করছে। এত ডাস্ট না আমাদের এই দুর্গাপুর দিকে, তোমরা ভাবতে পারবে না। এই যে আজকে ফ্যানটা পরিষ্কার করা হলো, ঠিক এক সপ্তাহের মধ্যে আবার জেকে নোংরা হয়ে যাবে। আর এই মোটা মোটা লেয়ার পড়ে যায় নোংরা ডাস্টের। তো এখানে ঝাঁটা দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। এগুলো সবই পরিষ্কার করা, তবু আর কি প্রীতম বলছে আমি একবার করে দিই, যখন সেই করছি তখন একবার করে দিই। এগুলো পরিষ্কার করা ছিল, করার দরকার ছিল না, তো বলছে না করে। যখন সত্যি কথা বলতে জানো তো, আমি শিলিগুড়ি গেছিলাম, তখন আমার সত্যি হাত ফাঁকা, মানে আমি কিচ্ছু ছিল না আমার কাছে, যে যেটুকু দিয়ে আমি ভালো করে নতুন করে সব কিছু শুরু করব। আর যেটুকু আমার কাছে ছিল সেইটুকু দিয়ে কিছু হয় না সত্যি কথা বলতে। তো ওইটুকু দিয়েই শুরু করেছিলাম, প্রচুর পরিশ্রম করেছি। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার পাশে আছো, তারা তখনও ছিলে আমার পাশে, তাই হয়তো ভগবানও না কোথাও গিয়ে আমাকে হারতে দেয়নি। আমি জানি না পরবর্তীকালে কি হবে, তবে হ্যাঁ, মনের জোরটা আছে। তোমরাও আমাকে অনেক সাপোর্ট করো, একদমই বলবো না যে তোমরা আমাকে সাপোর্ট করো না, প্রচুর সাপোর্ট করো। অনেকে অনেকভাবে আমাকে মনের জোর বাড়াও, তোমাদের অনেক কমেন্ট দেখেছি, যে কারণে আমার মনের প্রচুর জোর বাড়ে। তারপরে বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আর দেখো, এইখানে ভালো করে ম্যাট্রেসটা ওই নামাচ্ছিল, আমাকে বলছো তুই শুধু ক্যামেরাটা ধরে দে, তোকে এগুলো কিছু করতে হবে না। তো এখানে ম্যাট্রেসটা দিয়ে আমরা এবার এই ঘরটা ক্লিয়ার হয়ে গেল, কারণ এই ঘরে আর কিছু নেই, শুধু একদিন আলমারিটা ধরে আলমারির জামা কাপড়গুলো আয়রন করে ভরে দিতে হবে। এই ঘরটা এমনিই পরিষ্কার ছিল, ওই জন্য প্রীতম বললো এই ঘরটা করতে আমার বেশিক্ষণ সময় লাগলো না, শুধু ফ্যানটা ছিল। না, প্রথম বালিশ হচ্ছে এইগুলো, এগুলো তো ওগুলো তো ভুঁড়ি বেরিয়ে গেছিল নি, মা এসে আবার তুলো দিয়ে ঠিক করলো। এগুলো ভালো বালিশ, দামি বালিশ ছিল, বালিশগুলো এখনো ভালো আছে, বালিশগুলো সত্যি ভালো। এই যে কাভারগুলো সব ছিঁড়ে গেছে, সাদা বালিশ ছিল বলে কালো হয়ে গেছে, তখন কাভারও ছিল না। তখন দুর্গাপুরে প্রচুর ডাস্ট বাবা।
সে কতটা কষ্ট করছে বা সে কিভাবে মানে পার করছে তুমি ওর থেকে সবই ভালো ভালো লাগে, তাই না? সবাই ভাবে এই বাবা এরকম করে আছে, এত নোংরা হয়ে আছে। সে যখন খারাপ থাকে তখন বলবে আমার মানে মেইন কথা কি, যখন মানুষের খারাপ সময় থাকে তার মেইন উদ্দেশ্য কি থাকে? ছোট করা। না না, তার যে মানে যার খারাপ সময়টা চলে তার প্রথম কি, যে 3 বেলা কি খাবো, সেটা তো পেট মানবে না। কেউ মরুক বাঁচুক পেট মানবে না, পেটটা আগে, তারপরে জামা কাপড়, আগে খাওয়া, তারপরে দেখবো যে কি পড়ছি গায়ে, ছেঁড়াটা পড়ছি না এটা পড়ছি। নোংরা জায়গা শুয়েও চালিয়ে নেওয়া যায়, কিন্তু পেটে যদি দুবেলা 3 বেলা ঠিক করে খাবার না পড়ে, ব্যাস শেষ জীবন। জীবন শেষ তাহলে তার জীবন অন্ধকার। এগুলো ঠিক আছে না? এটা এরই তো সেট, এই বাড়ির বিছানার সেট। এটা বাহ খুব সুন্দর লাগছে। এগুলো শুধু পড়িনি না, এইগুলো তো পড়ানো বলছি। তাহলে মা ঠিক করলো, ঠিক করলো। এগুলো তুলো কিনে আনলাম, মা ফেলতে দেয়নি তো, মা বললো তুলো কিনে নিয়ে আসো আমি করে দেবো। আগের বছর পুজোতে মনে পড়ছে, তুলো কিনে নিয়ে 1 বছর চালিয়ে দিলাম। আমার মা খুব ট্যালেন্টেড, সত্যি ট্যালেন্টেড। তুলো কিনে নিয়ে এত সুন্দর হাতের কাজ জানে না, আসন টাসন। একটাতে ভুড়ি কম আছে, একটাতে ছোট হয়ে গেছে। তুলো কম অবশ্য, তুলো যত বেশি দেবে তত বেশি জিনিসটা ভালো হবে। না ঠিক আছে, বালিশগুলো খুব ভালো। একটা কথা জানো তো, পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ কিন্তু ততটাও কাছের না। ঠিক তেমনই মনে জানো তো, কোনো মানুষকে দূর থেকে যেটা আমরা ভাবি না, কাছ থেকে যতটা মানুষকে চেনা যায়, তখন দেখবে সেই মানুষটা তেমনটা না। একটা মানুষের জীবনে সে কতটা স্ট্রাগল করেছে একটা সাকসেস পাওয়ার জন্য, একমাত্র সে ছাড়া আর তার পরিবার ছাড়া, মানে যারা সে সময় তার পাশে ছিল বা তার সাথে সাথ মিলিয়েছে, তারা ছাড়া কেউই বলতে পারবে না। দূর থেকে আমরা অনেক কিছু জাজমেন্ট দিই, এরকম বটে, ও এরকম বটে, সে সেরকম বটে, কিন্তু একবারও এটা ভেবে দেখি না যে হ্যাঁ আমাদের সাথে যখন খারাপটা হয় সেটা খারাপ, কিন্তু অন্যের সাথে যখন খারাপটা হয় সেটা খারাপ না, সেটা অন্য রকম। মানে ন্যাকামো, তারপর ঢপবাজি, অনেক কিছু আমরা নাম দিয়ে দিই। সেটা শুধু তোমাদের ক্ষেত্রে না, আমরাও আমাদের মতো করে অনেক কিছু জাজমেন্ট পাস করতাম। আমি সত্যি আগে করতাম, মিথ্যা কথা একদমই বলবো না, আমিও আগে অনেকটা এরকম ছিলাম, কিন্তু নিজেকে পরিবর্তন করতে না অনেকটা সময় লেগেছে। যখন নিজের উপর দিয়ে যখন জিনিসগুলো গেছে না, তখন আমি বুঝেছি যে হ্যাঁ সত্যি জিনিসগুলো হয়, এগুলো কোনো কাল্পনিক কথা না বা কারোর মনের গড়ে তোলার কথা নয় এটা। তো এইখানে দেখো একটা শু র্যাক অর্ডার করেছিলাম, এটা একদমই কম দামি একটা শু র্যাক, কিন্তু জানো কোয়ালিটিটা খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। মানে জুতো রাখার জন্য তো খুবই ভালো। আর প্রীতম বললো যেহেতু ভাড়া বাড়ি, তো এর থেকে ভালো কিছু নিস না, মানে আমি ভেবেছিলাম অন্যরকম নেব। তো প্রীতম বলছে নর্মালি একটা পাতি জুতো রাখার র্যাক নিয়ে, যেটাতে জুতো রাখা যাবে। তো আমি দেখলাম যে পাতি বলতে এই জিনিসগুলোই আছে, এর থেকে ভালো জিনিস যদি নিই প্রীতম আবার বলবে কিছু, তো ওই জন্য ভাবলাম এটাই নিই। প্রীতমের তো খুব পছন্দ হয়েছে। কিছু বলিনি, বললাম তোমার খুব বুদ্ধি, সেটাই বলছি। এই যে এই র্যাকটা দেখছো, এটা 4টে থাকের মধ্যে আছে, আর আমাদের যে কটা ছুটি আছে মানে জুতো আছে, সেই কটা এর মধ্যে খুব ইজিলি ধরে যাবে। এটা না বড়টাও পাওয়া যায়, আমি এটা নিয়েছিলাম হচ্ছে 200-এর কাছাকাছি নিয়েছিল। আর এটার না মানে কোয়ালিটিটা খুবই ভালো, মানে অনেক সময় কি হয় কোয়ালিটি ভালো আসে না, বাট এটার কোয়ালিটিটা খুব ভালো এসছে। আজকের একটা কথা আমি একজন বলতে পারো ভিউয়ার্সকে বলতে চাইছি, যে আমাকে রীতিমতো প্রায় বলতে পারো অনেক যবে থেকে আমি ইউটিউবে এসেছি তবে থেকে মানে এই কমেন্টটা করে যাচ্ছে যে আমি মরে গেলে নাকি তার খুব ভালো হয়। আমি বুঝি না যে এই একই কমেন্ট করে সে কি ভালো মজা পায়, মানে একটু তো নতুনত্ব কিছু আনুক, মানে বোরিং লাগে মাঝে মাঝে কমেন্টটা পড়তে আমার। আর সত্যি কথা বলতে আমি একটা কথা মনে করি আমার দিক থেকে, এবার কে কি মনে করে সেটা বড় কথা নয়। আমি অন্যর ভালো করতে পারবো না, ঠিক আছে, সাহায্য করতে পারবো না, সেটাও ঠিক আছে, কাউকে গিয়ে পরে সান্ত্বনাও দিতে পারবো না, সেটাও ঠিক আছে, এটা কোনো কারোর প্রতি দায়বদ্ধতা নেই আমাদের। কিন্তু কারো ভালো করতে পারবো না অথচ ক্ষতি করব, অন্তর থেকে তাকে অভিশাপ দেবো, এই জিনিসগুলো না মানে আমি অন্তত পছন্দ করি না। আর আমার মতো অনেক মানুষ আছে যারা পছন্দ করে না। পাশে দাঁড়াতে না পারো, অন্তত মানে সাহায্যও না করতে পারো, তার অন্তত খারাপটা অন্তত চেয়েও না। আমি বুঝি না এরা এইটুকু মানে মাথায় বোঝে না যে তোমার বলাতে আমার সত্যি কথা বলতে কিচ্ছু হবে না, আর তুমি বললে বলেই আমি মরে যাব, এটাও কোনোদিনও হবে না। আর সত্যি কথা বলতে যদি এটাই হতো না, তাহলে মনে হয় পৃথিবীতে একের মানুষ সবাই মৃত্যু কামনা করে, কেউই বেঁচে থাকতো না। তো শুভ কামনা করতে না পারো,
অনিষ্ট করার অন্তত চেষ্টা করো না কারণ এটা কি বলতো উল্টে তোমাকেই ফলটা সেটা ভোগ করতে হবে। এটাই জাস্ট বলে রাখলাম। আমার তো মাঝে মাঝে ভয় হয় যে কমেন্টটা করে এই যে এত নেগেটিভ কথাবার্তা বলে না, মানে উল্টে এর লাইফে কোনোদিনও নেগেটিভ কিছু না হয়ে যায়, ঠাকুর করুক যেন কোনো দিন না হয়। তো প্লিজ একটু মুখ সামলে কথাগুলো বলো। কখন কার ভাবে কীভাবে লেগে যাবে, এত এত মানুষ তোমাকেও খারাপ কথা বলে, অন্তত এইটুকু তো ভয় পাও যে এত এত মানুষ তোমাকে খারাপ বলছে, তোমার তো পরিবার আছে, আরে তোমার ভয় লাগে না। বাট আমার মাঝে মাঝে খারাপ লাগে যে কোথাও কারোর ক্ষতি যেন না হয়ে যায়, অন্তত আমার দিক থেকে কারোর জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। তো এখানে প্রীতম পুরো জুতোর র্যাকটাকে সুন্দর করে সাজিয়ে দিল। অর্পণ নাকি কিচ্ছু নাই। দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার জুতো সেকশন। এই একটা ভালো, এটা একটা বুট, আর কিন্তু এই হাই চপ্পল। এটা অর্কর, এটাও অর্কর, এই নিচেরটা এখন প্রীতম এক জোড়া রেখেছে, এটা অর্কর আছে। তারপরেও কি করে বলো যে অর্কর নেই জুতো? ছোট ছিল না আছে, তারপরেও কি করে বলো যে অর্কর নেই জুতো? ছোট ছিল না। অ্যান্ড সেদিনকে আর আমার ভিডিও করা হয়নি মানে বলতে পারো। তারপরে দেখো এখানে আবার জিমে এসেছিলাম সকালবেলা। মানে আমার এখন যে কী চলছে আমি নিজেও জানি না, ভিডিও করার মধ্যেই আমার কোনো এনার্জি আসছে না ভিডিও করতে, কেন জানি না এটা আমার আসছে না। আমি যতটুকু পারছি ক্লিপ নিচ্ছি, মানে একটা বলে না এনার্জি আসে, ভালোবাসা থাকে, ওই জিনিসটা এখন আমার প্রতি আসছেই না। আমি কেন এটা বলতে পারবো না। তো তারপরে চলে গেছিলাম মাছের বাজার। এখন আমিও মাছ খেতে ভালোবাসি, প্রীতমও মাছ খেতে ভালোবাসে। প্রীতমও বলছে বৃষ্টি মাছ নিয়ে এসে ভালো করে রান্না কর। আর আজকে না বেশ ভালো ভালো মাছ পেয়েছি, অনেক রকম মাছ নিয়েছে প্রীতম এবারে। রাতে খাবো, সকালে খাবো। ভাজবি না, ওই ভাজা খায়, ভাজা করে দিবি। কোনটা কি করলে ভালো লাগবে? সে হালকা ফ্রাই। আর কি মাছ কে খাবে? মাছ নুবন করে এক গাদা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মাছ নুবন করে এক গাদা মাছ নেওয়া হয়ে গেল। আর এনার কাছ থেকে মানে এদের এখানে সবার কাছ থেকে মাছ আমি অল্প অল্প করে নিয়ে যাই। কি তাকালি কেন? টাকা দামটা শুনে, হ্যাঁ এত টাকার মাছ একদিন পর হয়েছে না বাড়ির জন্য কতটা লাগবে? হ্যাঁ আজকে আবার প্রীতম এই ঠাকুর ঘরটা ধরেছে, মানে ঠাকুর ঘর এটা বলা যায় না, এটা অর্কর রুম। তো প্রীতম বলছিল এটা আজকে করে নেবো। তোমাদেরকে বললাম না একটা একটা করে ঝাড়াঝুড়ি কমপ্লিট করব, কারণ ঘরটা প্রচুর বড়। একদিনে হয়তো আগে হলে এটা আমরা করে ফেলতাম, বাট এখন হচ্ছে না। আর তোমরা বলবে বৃষ্টি দি প্রীতম দাই তো পুরোটা বাগাচ্ছেন, ব্যাপারটা তা না। প্রীতম দা আমাকে ছুতে দেয়নি কোনো কিছু। তার কারণ হচ্ছে প্রীতম দা বলছে আমি তো ভিডিও করছি না, আর আমার ভিডিও করতে সত্যি কথা বলতে এনার্জি লাগছে না। তো ও বলছে ঠিক আছে তুই শুধু ক্যামেরা ধরে দে, আমি ভিডিও করে নিচ্ছি। আর হাতে ধরে দিলে না ভিডিওটা করতে বেশ ভালো লাগে। আর তুমি যদি স্ট্যান্ডে লাগিয়ে করো অনেকটা টাইম ব্যাপার থাকে, আর তার থেকেও বড় কথা স্টোরেজে অনেক প্রবলেম হয়। আর আমি হাতে করলে কি যতটুকু ক্লিপ নেওয়া সেটুকু নেওয়া হলো। তো ওই জন্য প্রীতম বলছিল আমি করছি, তুই শুধু ভিডিওতে দেখা। তো আমি আর না ভিডিও করে দিচ্ছিলাম ওকে। আজকে পুরো মানে এই ঘরে পুরো ক্যাবিনেট সবই করা হয়ে গেছে, শুধু একটুখানি বাকি রয়েছে ওই কাজগুলো, মানে জামা কাপড়গুলো একটুখানি আয়রন করে গুছিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। কালকে দেখি ডাইনিংটা করার ইচ্ছা আছে। এদিকে ক্যাবিনেটটাও সুন্দর করে রেখে দিলাম। আর এবারে ডিজাইন মানে খাটের চেঞ্জেসটা না খুব সুন্দর লাগছে ঘরের মধ্যে, কেন জানি না ঘরটা বেশ অনেকটা স্পেস লাগছে, অনেকটা জায়গা জুড়ে ছিল তো খাটটা, মানে এটা তো চৌকি খাট না, তো ওই জন্য জানো তো অনেকটা জায়গাও বেরিয়েছে। আর এদিকে ঠাকুর রুমটা এই দিকটাতেই থাকবে ঠাকুরটা, বাট একটু আলাদাভাবে সেপারেট করে দেবো। তো এখানে আমার যেগুলো জিনিস সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। প্রীতম বললো ঠিক আছে আমি রেখে দিচ্ছি। তো আমরা মোটামুটি একটা একটা করে সব কিছু নিচ্ছিলাম। আর এগুলো সব আমাকে প্রীতমই কিনে দিয়েছে, এত মেকআপের জিনিস কিনেছে টুকিটাকি করে যে অনেকগুলো হয়ে গেছে এখন। তো এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আজকে ভিডিওটা জানি তোমাদের আমি জানি কদিন আমি একদমই ভালো করে ভিডিও দিচ্ছি না সুন্দর করে সাজিয়ে আগের মতো, তবু একটু অ্যাডজাস্ট করো, কী আর করবে আমার সাথে সাথে। আমি যেমন অ্যাডজাস্ট করি তোমরাও করো। তো এই যে দেখো সুন্দর করে সবই সাজানো হয়ে গেছে। আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।